এবার মায়েদের দিকে ফিরে যাব। মায়েদের রিকোয়েস্ট রয়েছে তালেহা রাদিয়াল্লাহু আনহুর জীবন কাহিনী, আমার নিজেরই লেখা। মায়েরা শুনবেন, আমরা দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী কেমন সংসার করছি, আর তালেহা রাদিয়াল্লাহু আনহু স্বামী স্ত্রী দুজনে সংসার করেছিল। তাদের স্বামী স্ত্রী জীবনে কোনোদিন ঝগড়া হতো না, এতটাই কষ্ট ছিল, এতটাই খাওয়া হতো না, তাও তারা স্বামী স্ত্রী মিল ছিল। আসুন, এ গজল শোনার পরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। তাই তো তারা স্বামী স্ত্রী কেমন সংসার করেছিল, আর আমরা স্বামী স্ত্রী কেমন সংসার করছি, তাই না? আমাদের গিন্নিগুলো কেমন, আমরা যদি এক কথা বলি আমাদের গিন্নিগুলো 10 কথা বলে। আমরা চোখ বের করে মনে হয় চোখের মধ্যে ঢুকে যাই। এই জন্য মায়েরা দুঃখ নেবেন না, সত্যি এখানকার মায়েরা অনেক ভালো। তারা, আমি শুনেছি মায়েদের অনেক অবদান আছে এই জলসায়। আমি রাগ করবেন না মায়েরা, আমি আপনাদের ভালোর জন্য বলছি। স্বামী হলো সব থেকে সুন্দর জিনিস, সেই স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। এই জন্য স্বামীকে সেবা করো। চলো সেই তালেহার জীবন কাহিনী, একদম নতুন গজল, একটু মনোযোগ সহকারে শোনান। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা। মসজিদেতে পড়তো নামাজ, দুয়া সেজ করতো না। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা। মসজিদেতে পড়তো নামাজ, দুয়া সেজ করতো না। নবীজির একজন সাহাবা ছিল, নবীজির কিছু সাহাবা চলিল রাসূলের কাছে গে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মোদের একটি আরজি ছিল, মোদের একটি আরজি ছিল। তোমারি তালেগা নামাজ পড়ে, তোমারি তালেগা নামাজ পড়ে, দুয়া কেন সে করে না। তোমারি তালেগা নামাজ পড়ে, দুয়া কেন সে করে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মোদেরকে একটু বলো না, মোদেরকে একটু বলো না। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা। মসজিদেতে পড়িতো নামাজ, দুয়া সেজে ওই করিতো না। দুয়া সেজে ওই করিতো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার তালেগা নামাজ পড়ি দোয়া করে না। ওগো আমার দয়ার নবী, একটু যদি বলতেন আমরা সাহাবা পরিষ্কার হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু বলুন না, আপনার তালেহা নামাজ পড়ে দোয়া করে না। আপনার গ্রামে ইমাম সাহেব আছে, শুনে দেখবেন, ওই সাহাবার নাম ছিল তালেহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নামাজ পড়ে, নামাজের শেষে সব সাহাবারা দোয়া করে, তালেহা দোয়া করে না। কেন দোয়া করে না, একটু মনোযোগ সহকারে শুনুন। রাসূল বলিল ও গো সাহাবা, যাও না তালেহার বাড়িতে গিয়ে যে বলো ও গো তালেহা, রাসূল তোমাকে ডেকেছে, রাসূল তোমাকে ডেকেছে। তালেহা তো দৌড়ে দৌড়ে, তালেহা তো দৌড়ে দৌড়ে রাসূলের কাছে আসে চলে যাই। তালেহা তো দৌড়ে দৌড়ে রাসূলের কাছে আসে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ডেকেছে, আমাকে আপনি ডেকেছে। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা। মসজিদেতে পড়িতো নামাজ, দুয়া সেজে ওই করিতো না। দুয়া সেজে ওই করিতো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মসজিদে নামাজ পড়ি দোয়া করি না কেন? মায়েরা শুনুন,
আমাদের গিন্নিগুলো তো সগজে শাড়ি ধরে না, টালের পরে টাল, এত দেই তা ওদের কলজে ভর্তি হয় না, ওদের কলজে ভর্তি হয় না। একটা একটা মায়েদের 7টা 8টা 10টা করে শাড়ি সগজে তোলা আছে। মায়েরা শুনুন, আর তালেহা রাদিয়াল্লাহু আনহুর খাওয়া হতো না। জি, আমাদের গিন্নিগুলো সগজে শাড়ি, টালের পরে টাল, টালের পরে টাল। জি, আমাদের গিন্নিগুলোকে যদি ও গিন্নি তোমার শাড়িটা দাও না, একটু পরিয়ে মসজিদে নামাজ পড়তে যাব, আমাদেরকে সিঙ্গেল লাথি মারবে বলে মনে হয়। সিঙ্গেল লাথি মারবে, হ্যাঁ একদম জোড়া মারবে বুকির খাসায়, বলে বুড়ো বয়সে পাগল হয়েছো। একদম আল্লাহ সাক্ষী, সেই তালেহা রাদিয়াল্লাহু আনহুর কতটা কষ্ট। মায়ের একটু শুনুন, দয়ান নবীর কাছে চলে আসলেন, সালাম দিয়ে দিলেন। দয়ান নবী বললেন, ও তালেহা বলো, সব সাহাবাদের নালিশ, তুমি নাকি নামাজ পড়ো, দোয়া করো না। তখন তালেহা ঝরঝর করে কাঁদছে, আর দয়ান নবীর সম্মুখে কি বলছে শুনুন। তালেহা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী মধ্যে বড় অবাক। তালেহা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী মধ্যে বড় অবাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো কি আপনি শুনবেন কি, আরো কি আপনি শুনবেন কি। নবীজির একজন সাহাবা ছিল, নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা। মসজিদেতে পড়িত নামাজ, দুয়া সেজে ওই করিত না, দুয়া সেজে ওই করিত না। মসজিদেতে আজান গগলে গই, আমি তালেহা দেই যে দো ঘন্টা। মসজিদেতে আজান গগলে গই, আমি তালেহা দেই যে দো ঘন্টা। নামাজের শেষে আমি তালেহা বাড়িতে এসে হাজির হই, বাড়িতে এসে হাজির হই। ও গো আমারি দয়ারি নবী, ও গো আমারি দয়ারি নবী, আমি তালেহা বলি তোমাকে। ও গো আমারি দয়ারি নবী, আমি তালেহা বলি তোমাকে। একটি শাড়ি পরিধান করে স্বামী স্ত্রী নামাজ আদায় করি, স্বামী স্ত্রী নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সাউন্ডম্যান ভাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার স্ত্রীটা উলঙ্গ হয়ে গর্তের ভিতরে বসে রয়েছেন। আমার স্ত্রীর কাপড়টা নিয়ে আমি দৌড়ে 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 বাড়িতে চলে আসি মসজিদে নামাজ পড়তে। যেই নামাজ শেষ হয়ে যায় সবাই দোয়া করে, আমি দোয়া করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আবার আমি দৌড়ে 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 বাড়িতে চলে যাই। আমার স্ত্রী গর্ত থেকে বার হয়ে এই শাড়িটা পরে নামাজ আদায় করে, আমি গর্তের ভেতরে ঢুকে যাই। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি নামাজ পড়ে দোয়া করি না, আমার স্ত্রীর নামাজটা যেন কাজা না হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, এজন্য মায়েরা তাদের খাওয়া হয় না, তাও তারা স্বামী স্ত্রী ঝগড়া বাঁধায় না। আর আমাদের এত টাকা এত পয়সা, তাও আমাদের দুবেলা শুধু গুতোগুতি। কেন হবে না? আমরা যেমন হাড়ি তেমন আল্লাহ সরা একটা করে দিয়েছে, বলছে এই নিয়ে ফিল্ডিং করো, করার পরে কবরে এসো, আমি আল্লাহ তার বিচার করব। এজন্য মায়েদের কাছে নিবেদন, স্বামীদেরকে সেবা করুন, স্বামীদেরকে মহব্বত করুন, পিয়ার করুন। আর নইলে কাল কিয়ামতের ময়দানে মহাশারে আপনারা কিন্তু ধরা পড়ে যাবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন না।